আরে আমার পোলাটা কেমনে চাক নিছে, কত কষ্ট জানি হয়েছে। আরে আমার আব্বুরে। বাবা তুমি আমার যত খুশির কারণ। যে ঘটনাটি ঘটেছে সত্যি মানে ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি আপডেটটা আসলে অনেক পরে দিচ্ছি, এ কারণেই আজকে সারাদিন একটু ব্যস্ততা ছিল, সারাদিন অনলাইনে ছিলাম না। কিন্তু বিশ্বাস করেন ভাই, ঠিক 4টের দিকে যখন আমি অনলাইনে প্রবেশ করেছি, ফেসবুকে ঢুকেছি, কিছু চিত্র দেখে আমার কলিজাটা সাথে সাথে একদম যেন ফেটে গেছে। আমি হতাশ হয়ে গেছি। এটা কি চিত্র দেখলাম ভাই! উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে সেখানে মারা গেছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা। এমন চিত্র চোখের সামনে পড়েছে, সত্যি আমি সহ্য করতে পারি নাই, চোখের পানি আটকাতে পারি নাই। কে জানতো বলেন তো? বাবা মা সকালবেলা তাদেরকে স্কুলে পাঠিয়েছিল, বাবা মা কি জানতো আজকে তার সন্তান আর ফেরত আসবে না, ওখানে তার শেষ সময়? ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা কি জানতো আজকে আর আমরা বাসায় ফেরত যেতে পারবো না? এমন হবে তারা কি জানতো? ফেসবুকে একটা ভিডিও দেখে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। ছোট্ট বাচ্চা, পুরো শরীর পুড়ে ছারখার হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে, শরীরে পোশাক পুড়ে গেছে, হেঁটে যাচ্ছে। আরো কয়েকটা দেখলাম সেনাবাহিনীর লোকজন, সবগুলো পুড়ে পেটের লাড়ি ভুড়ি সব বের হয়ে এসেছে, সবগুলো এক জায়গায় স্তূপ করে রেখেছে। এটা দেখে ভাই সহ্য করতে কেউ পারবে না ভাই। যার হৃদয়টা পাথরের মতো, সেও এই বিষয়টা বা এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারবে না। এটা সহ্য করার মতো না ভাই। বাবা মা গুলো হাহাকার করে ডাকছে, যাদের সন্তান পুড়ে ছাই হয়ে গিয়েছে, যারা এখন পর্যন্ত সন্তানকে পাচ্ছে না, হাহাকার করে ডাকছে আমার সোনামণি কোথায়। বাবা মা জানতো না আজকে এই মাইলস্টোন স্কুলে এরকম একটা ঘটনা ঘটবে। অনেকে আবার সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছে। কি বলবো ভাই, বলার ভাষা নাই। এটা দায়ভার নেবে কে আসলে? এই যে একটা বিশাল বড় ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটলো, এটার দায়ভার কে নেবে? হ্যাঁ, একটা যুদ্ধ বিমান উত্তোলন করার পরেই যদি এরকম ভাবে বিধ্বস্ত হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা স্ট্যাটাসে আমি দেখলাম, যেখানে দেখি বুঝতে পারলাম এই দেশের দুর্নীতিবাজদের জন্য এত বড় একটা দুর্ঘটনা আজকে ঘটলো। এত বড় একটা দুর্ঘটনা এই দেশের দুর্নীতিবাজদের জন্য ঘটেছে। যতটুকু জানতে পেরেছি, এই বিমানটা নাকি যুদ্ধের জন্য, ট্রেনিং নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত না। এটার বয়স হয়ে গেছে ভাই, এটা আকাশে ওড়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। আর সেটা দিয়েই কেন ট্রেনিং এ পাঠানো হলো? তদন্ত হওয়া দরকার। আর পেছনে আসলে রহস্যটা কি? দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হওয়া দরকার। সব জায়গায় যেভাবে দুর্নীতি হয়। তৌকির আহমেদ, যিনি এই পাইলট ছিল এই বিমানের, মাত্র 6 মাস হলো সে বিয়ে করেছে। সেই ইচ্ছা করলে বিমান থেকে একটা বোতাম টিপ দিয়ে উপর দিয়ে প্যারাশুট নিয়ে বের হয়ে চলে যেতে পারত। সে যায়নি। সে চেয়েছিল বিমানটা এমন একটা স্থানে গিয়ে ল্যান্ড করাবে বা বিধ্বস্ত করাবে যেখানে কোনো মানুষের ক্ষতি না হয়। কিন্তু আল্লাহর কি অপরূপ লীলা খেলা! এমন একটা জায়গায় গিয়ে সেটা ল্যান্ড করেছে, এমন একটা জায়গায় গিয়ে সেটা বিধ্বস্ত হয়েছে। ছোট্ট ছোট্ট কলিজার টুকরো মাসুম বাচ্চাদের কলিজা আগুনে পুড়ে জ্বলসে গিয়েছে। এটা দেখার মতো চিত্র না ভাই, এটা দেখার মতো না। অনেক রাজনৈতিক কর্মীরা আপনারা যাচ্ছেন সেই হাসপাতালে তাদের সাথে দেখা করার জন্য, প্লিজ এই সময় যাবেন না। ওখানে রোগী ভর্তি হচ্ছে, আপনারা ভিড় করবেন না। রাজনৈতিক নেতা কর্মীরা যখন ওখানে রোগী দেখার জন্য যায়, তখন অনেক মানুষ, রাজনৈতিক নেতারা তার পিছ পিছ যায়। লাস্ট নেওয়ার সমস্যা হচ্ছে, একটা ভিডিওতে দেখলাম অনেক শিক্ষার্থীরা বলতেছে এখানে রাজনীতির খেলা কেন চলছে। হ্যাঁ, অনেক রাজনৈতিক বড় বড় নেতা তারা হয়তো দেখা করার জন্য যাবে, কিন্তু তার সাথে আরো অনেকগুলো নেতা আছে, তাদের ভিড়ের কারণে আসল রোগী তো হাসপাতালে ঢুকতে পারতেছে না। সার্জিস আলম একটা কথা বলেছে, দয়া করে রাজনৈতিক কোন নেতা হাসপাতালে যাবেন না। কি বলবো ভাই, বলার ভাষা নেই। একটা কথাই বলবো, সেটা হলো এই বিষয়টার তদন্ত করা হোক। কেন এবং
কারা এই বিমানটা উপরে ওঠানোর অনুমতি দিয়েছিল? তারা জানতো না কি এই বিমানটার এই অবস্থা ছিল? যদি জেনেই থাকে তাহলে উপরে ওঠার অনুমতি দিল কেন? এটার অবস্থা অবশ্যই তদন্ত করতে হবে। এটা আমরা চাই, এটা আমাদের জোর দাবি। এতগুলো ছোট্ট ছোট্ট শিশুর প্রাণ ঝরে গেল, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রায় 20 জন নিহত হয়েছে। আর আহত কতজন এটা আমি বলতে পারবো না, অনেকেই তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনেক বাচ্চাদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আহত নাকি নিহত এখনো কেউ বুঝতে পারতেছে না। খুঁজে পাওয়া গেলে হয়তো অসুস্থ অবস্থায় বা পোড়া অবস্থায় পেলে তো সে আহত, আর যদি খুঁজে না পাওয়া যেত নিহত অবশ্যই হয়েছে, তাহলে পাওয়া যাবে না কেন? তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ, ও আল্লাহ, যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আগুনে পুড়ে জ্বলসে গিয়েছে, আল্লাহ তাদের তুমি আল্লাহ ওই জাহান্নামের আগুনে পোড়ায় না আল্লাহ, মানে তাদের ওসিলায় তুমি তাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ। ওই ছোট্ট ছোট্ট শিশু জান্নাতি বাচ্চাদেরকে আল্লাহ তুমি সরাসরি জান্নাতে আল্লাহ স্থান দাও আল্লাহ। ওই মা বাপ ভাই সহ্য করতে পারতেছে না, আমরাই সাধারণ জনতা, আমাদের তো ভাই আত্মীয় লাগে না, আমাদের সন্তানও লাগে না, কিন্তু যে চিত্রটা দেখেছি আমরাই তো সহ্য করার মতো না, বুকটা ফেটে গেছে ভাই। তাইলে যাদের সন্তান পুড়ে ঝলসে গেছে তাদের কেমন লাগছে ভাই? একটু অনুভব করে দেখেন তাদের কেমন লেগেছে, তাদের অন্তরের ভিতর কেমন লাগতেছে ভাই। চিৎকার করতেছে কিছু মা, কিছু বাবা চিৎকার করতেছে, করি আমার মনি কোথায়, চিৎকার করে আরে পাচ্ছে না। কেউ জানতো না ভাই, কেউ জানতো না। সকালবেলা যখন ছোট ছোট বাচ্চারা স্কুলে এসেছিল, একটা সাক্ষাৎকারে দেখলাম একজন বলতেছে যে আমাদের স্কুল প্রায় আর 10 মিনিট পর ছুটি হয়ে যেত। এইটা শুনে সত্যি কলিজার ভিতরে আরো একটা বাড়ি দিয়ে উঠেছে। ইস, এই ঘটনাটা যদি একটু পরে হতো, হয়তো একটা ভবনের ক্ষতি হতো, হয়তো সেই স্কুলের ক্ষতি হতো, কিন্তু এতগুলো বাচ্চার অঝরে প্রাণ চলে যেত না যদি 10টা মিনিট পরে এই দুর্ঘটনাটা ঘটতো। আসলে ঘটনা কি দেখেন, আল্লাহ পাকের যখন যেটা ইচ্ছা সেটা হবেই, এটার কারো হাত নেই। হয়তো আল্লাহ পাক এটাই মঙ্গল চেয়েছে, এর মধ্যেই কামিয়াবি রয়েছে। তো যেই পরিবার থেকে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অবশ্যই তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যে বাচ্চারা মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং যেই পাইলটটি মারা গিয়েছে তৌকির ভাই, আল্লাহ তাআলা যেন তাকেও জান্নাত নসিব করান। সত্যি এটা দুঃখজনক, এটা খুবই দুঃখজনক, এটা আসলে মেনে নেওয়া সম্ভব। তো আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক। এবং আপনারা পারলে রক্ত দিবেন, সেখানে যারা রক্ত ডোনেট করতেছেন আর যারা যারা যে রক্ত দরকার আমরা শুনেছি সারাদিন, যারা পারবেন একটু রক্ত দিবেন। হ্যাঁ, যাদের শরীরে রক্ত আছে আপনারা রক্ত দেওয়ার চেষ্টা করবেন। আপনার শরীরে রক্ত দিয়ে যদি একটা ছোট্ট প্রাণ বেঁচে যায়, একটা শিশু যদি বেঁচে যায়, তাহলে আজীবনের জন্য আপনি ওই আল্লাহর কাছে মনে করেন যে একটা বড় পাওয়া হিসাবে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন। তো ভালো থাকবেন, আর কথা বলবো না ভাই, কথা বলার মতো শক্তি ভিতরে নেই। ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।